বলকের বাদশা এত বড় রাজত্বর মালিক, আমার মাওলাই তার কপালে হেদায়েতের মালা পরাইবার ইচ্ছা করছে। এবার ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম আল্লাহু আকবার নরম বিছানায় ওই বাদশাহী শান শৌকতের মধ্যে উনি শুয়ে রইছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা যায়, কেন যেন ঘুম আসতেছে না, চোখের মধ্যে ঘুম আসতেছে না। বড় চেষ্টা করতে আছে, ঘুমাইবার জন্য চেষ্টা করতে আছে, কিন্তু দেখা যায় না। না, ওই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির চোখের মধ্যে ঘুম আসে না। এমন সময় রাত্র আস্তে আস্তে বাড়তে আছে। যখন রাত্র গভীর হয়ে গেল, এবার তাকাইয়া দেখে ওনার ছাদের মধ্যে একটা মানুষের আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যাইতে আছে। ওই ছাদের মধ্যে কে যেন হাঁটা চলা করতে আছে। এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, এত গভীর রাত্রের মধ্যে আমার বাদশাহী ছাদের উপরে মানুষের হাঁটা চলার শব্দ শোনা যায়, কে এত বড় সাহস, কিভাবে বা সে ঢুকলো। এবার বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বাজান ঘর থেকে বের হইয়া, ওনার সিংহাসন থেকে বের হইয়া লক্ষ্য করিয়া দেখে দারোয়ানরাও দাঁড়াইয়া রইছে। দারোয়ান তার দারোয়ানগিরি ঠিক মতো করতে আছে, সবগুলো ঠিক আছে, তালাগুলো লাগানো আছে। তবে মানুষটা কেমনে উঠলো ওই ছাদের উপরে? উঠার পরে দেখতে আছে একটা মানুষের আকৃতি ওই ছাদের উপরে হাঁটা চলাফেরা করতে আছে। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম মানুষটারে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি কে? কে কি তোমার পরিচয়? এত গভীর রাত্রে তুমি আমার ছাদের উপরে টক টক করিয়া কেন হাঁটতে আছো? বলতে আছে বাদশা ইব্রাহিম ইবনে আদম, আমি আপনার ছাদের উপরে আসছি, আমি আমার একটা উট হারাইয়া ফেলছি, আমার উটটা তালাশ করার জন্য এই ছাদে আসতে আছি। ডাক দিয়া বলতে আছে, ওরে আহাম্মক, এই ছাদের উপরে আমার রাজ সিংহাসনের ছাদের উপরে কি তোর উট বিশ্রাইয়া পাবি? তোর উট পাওয়ার জায়গা তো আর এই জায়গা না। লোকটা ডাক দিয়া বলে, বাদশাহ ইব্রাহিম, যদি আপনার ছাদের উপরে আমার হারানো উট পাওয়া না যায়, তাহলে আপনি এই নরম বিছানার মধ্যে শুইয়া শুইয়া আমার মাওলারে আপনি কেমনে পাবেন? এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখতে আছে, ওই লোকটাকে আর দেখা যায় না। অন্তরের মধ্যে একটা ভয় ঢুকিয়া গেছে, কে? এই কথাটা বলার পরে তো তাকে আর দেখতেছি না। অন্তরের মধ্যে এমন একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, বলতে আছে, হা, কথা তো সত্য। এই রাজ সিংহাসনের মধ্যে বৈশা বৈশা আমি আমার মাওলার পরিচয় কেমনে পাইব? মাওলারে পাওয়ার জন্য তো মাওলার রাস্তায় চেষ্টা করা লাগবে, এই রাস্তায় মেহনত করা লাগবে, আমার মাওলাকে তালাশ করা লাগবে। এবার বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম বাড়ির মধ্যে যাইয়া ওনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এবার যখন সকাল হয়ে গেল, চতুর্দিক দিয়া শুরু হয়ে গেছে, বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদমকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কেউ বলতেও পারে না। একদিন দুদিন করে এমন ভাবে অনেক দিন চলিয়া গেল। অনেক দিন যাওয়ার পরে ওই মন্ত্রী এমপিরা পরামর্শ করলো, এমন একজন নীতিবান বাদশাহ, যিনি এত ভালো বাদশাহ ছিল, ওনার অনেক আল্লাহু আকবার অনুদান রয়ে গেছে। এই বাদশার খবর নেওয়ার তো আমাদের প্রয়োজন, এবার খবর তো নেওয়ার দরকার। বলে, খবরটা কিভাবে নিব? কয়েকজন সাথীরা মিলিয়া বাদশার খবর নেওয়ার জন্য বের হয়ে গেল। এবার অনেক তালাশ করার পরে লোকগুলোরে জিজ্ঞেস করতে আছে, তোমরা কি কোনো অপরিচিত মানুষকে দেখছো? আমাদের বাদশাকে কি দেখছো? কেউ বলতে পারে না। অনেকেই বলতে আছে, হ্যাঁ, একটা লোককে দেখছি, ওই নদীর কিনারার মধ্যে গাছের পাতা দিয়া
নদীর কিনারার মধ্যে একটা ঘর বানাইয়া ওই লোকটা এই ঘরের মধ্যে থাকে আর মাওলার ইবাদত বন্দিগি করে। ওই মন্ত্রী এমপিরা আল্লাহু আকবার ওই জঙ্গলের দিকে চলিয়া গেল। যাইয়া দেখতে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মন্ত্রী এমপিরা যাইয়া দেখতে আছে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই নদীর কিনারার মধ্যে একটা পাতার ছাউনি ছোট্ট ঘরের মধ্যে আল্লাহর বান্দা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বসিয়া বসিয়া ওনার জামাটা ছিঁড়িয়া গেছে। ওই সিরা জামাটার মধ্যে তালি দিতে আছে, হাতের মধ্যে একটা লোহার সুই নিয়া ওই সুয়ের মাথায় সুতা গেঁথে এই সুতা দিয়া নিজের হাতে ওই সিরা জামাগুলো সেলাই করতে আছে। যখন এই অবস্থা দেখতে আছে মন্ত্রীরা যাইয়া বলতে আছে, বাদশাহ আমরা মনে করেছিলাম আপনি আমাদের সব চাইতে বুঝি বুদ্ধিমান। হে বাদশাহ আমরা মনে করেছিলাম আপনি সবচেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু আজকে আপনাকে দেখা মনে হচ্ছে যেন আপনার চেয়ে আহাম্মক বেকুব দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর বান্দা বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মন্ত্রীদেরকে লক্ষ্য করিয়া বলতে আছে, ও আমার মন্ত্রীরা কিভাবে বুঝছো আমি বেকুব, আমি বড় আহাম্মক? বলতে আছে, বাদশাহ এখনো আপনার রাজ সিংহাসনটা পড়িয়া রয়েছে, এই সিংহাসনের মধ্যে এখনো কাউকে বসাই নাই। বাদশাহ আপনি সিংহাসনের মধ্যে বসিয়া আপনি যা হুকুম করতেন সবগুলো তো আপনার খাদেমেরা রেডি করিয়া দিতেন, প্রতিদিন নতুন নতুন জামা পরার পর্যন্ত আপনার তৌফিক ছিল। আজকে তো আমরা নিজের চোখে দেখতে আসি আপনি একটা সিরা জামা তালি দিয়া নিজের হাতে সেলাই করিয়া আপনি পড়তে আছেন। এই কথা বলার পরে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই মন্ত্রী এমপিদের জবাব না দিয়া হাতের সেলাই করা লোহার সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করলো। নদীর মধ্যে ফেলাইয়া আল্লাহর বান্দা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নদীর দিকে একটু লক্ষ্য করিয়া নদীর মাছগুলোরে লক্ষ্য করিয়া বলতে আছে, হে নদীর মাছরা আমি ইব্রাহিম একটা লোহার সুই নদীতে ফেলে দিয়েছি, তোমরা আমার লোহার সুইটা একটু উঠাইয়া দাও। আল্লাহু আকবার। তাকাইয়া দেখতে আছে মন্ত্রী এমপিরা তাকায়া রইছে, হাই কি বলতে আছে, মাছকে বলতে আছে। মাছ কি কথা শুনতে পারে? আল্লাহর বান্দারা যার মধ্যে ঈমান নাই সে তো বিশ্বাস করতেও পারে না। আমার মাওলাই জঙ্গলের সিংহর কথা, সিংহ মানুষের কথা শুনছে, জঙ্গলের সিংহকেও মানুষের কথা শোনাইয়া আমার মাওলা দেখাইয়া দিয়েছে। শুধু তাই না, আমার মাওলাই মৃত্যুকে জীবিত করাইও দেখাইয়া দিয়েছে। মন্ত্রী এমপিরা চাইয়া রইছে কি বলতে আছে, মাছকে লক্ষ্য করিয়া বলতে আছে। এবার দেখা যাইতে আছে কিছুক্ষণের ভিতরেই নদীর তল দেশ থেকে বড় বড় মাছুর মুখের মধ্যে যেন স্বর্ণের সুই নিয়া প্রত্যেকটি মাছ যেন নদীর কিনারায় হাজির হয়ে যায়। এবার যখন আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম মাছগুলোরে ডাক দিয়া বলতে আছে, ও মাছেরা আমি তো তোদের কাছে স্বর্ণের সুই চাই না, আমি তো চেয়েছিলাম আমার লোহার সুইটা উঠাইয়া দেওয়ার জন্য। এবার মাছগুলো চলিয়ে গেল, নদীর তলদেশ থেকে আরেকটা মাছ লোহার সুইটা মুখে করিয়া আনিয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রহমত
রহমতুল্লাহি আলাইহির হাতে উঠাইয়া দিল। এবার আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মন্ত্রী এমপিদেরকে ডাক দিয়া বলতে আছে, ও আমার মন্ত্রী এমপিরা, তোমরা এবার বলো দুনিয়ার রাজত্ব আমার ভালো না এই রাজত্বটা আমার ভালো? এবার মন্ত্রী এমপিরা চোখে পানি ছেড়ে দিয়া কান্দা আর ডাক দিয়া বলে, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমরা আপনাকে না বুঝিয়া আহাম্মক বলছি, আমরা আপনাকে না বুঝিয়া বেকুব বলছি। হে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আজকে নিজের চক্ষু দেখিয়া সাক্ষী দিতে আসি, এই দুনিয়ার রাজত্বের থেকে আপনার এই রাজত্ব 1000 গুণ বেশি ভালো। আল্লাহু আকবার। শুধু তাই না, মন্ত্রী এমপিরা ডাক দিয়া বলতে আছে, ও আমার বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম, আমাদের কেউ ফিরাইয়া দিয়েন না, আমাদের অন্তরের চক্ষু যেন খুলিয়া গেছে। এতদিন যেন দুনিয়ার বুক বিলাসের মধ্যে পড়িয়া মাওলার থেকে আমরা দূরে সরিয়া রইছি। ও বলকের ও বাদশাহ, আজ থেকে আপনি আমাদেরকে আপনার সাথী বানাইয়া নেন। ওই সবাই কালিমা পড়ে মুসলমান হইয়া প্রত্যেকে আমার মাওলা আল্লাহর ওলি বানাইয়া ফেলছে। এই আল্লাহর বান্দা বান্দিরা শুধু তাই না, আমার মাওলাই দেখাইয়া দিয়েছে ধনী হইলেও কিন্তু মাওলারে পাওয়া যায় না। আবার একটা লিস্কা চালক সারাদিন লিস্কা চালায়, ভ্যান গাড়ি চালায়, মাটি মাথায় করিয়া মাটির পূজা পায়, কিন্তু ওই মানুষটারও আমার মাওলার সাথে বড় গভীর সম্পর্ক।